তুমি থেকে মেঘে 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 রোদে বাতলে। আমরা শুনে থাকি যে আপনারা সাপ খান, এটা কি আসলে বাস্তব সত্য? ওইটা দুই পক্ষ মিলেমিশে সামাজিকভাবে একটা স্বীকৃতি বা সিদ্ধান্ত হ্যাঁ। দিলেই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ। কোনো কাবিল রেজিস্ট্রি টেজিস্ট্রি। জুজু, আসসালামু আলাইকুম। সর্বোচ্চ হচ্ছে 106 বছরের একজন বৃদ্ধা আছে। আচ্ছা রিময়, আপনার কেমন লাগতেছে আমাদের সাথে যে কাজ করতেছেন? যেমন খাদ্য দুটোর মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই থাকে। আজকে আমরা অফিস সময়ের পর একটু আড্ডায় বসলাম। আসলে আড্ডাটা এরকম যে আমার অফিসে একজন ব্যতিক্রম ধরনের একজন স্টাফ আমার খুব ভালো লাগছে, রিময় চাকমা। পরিচয় করে দিই আগে, আমরা আড্ডায় বসছি। রিময় চাকমা, তাই না? জি। আপনার পরিচয়টা দেন। জুজু, আসসালামু আলাইকুম। এটা যদি বাংলা ভাষায় যদি বলি, আমরা হচ্ছে জুজু বলি। আর আমার নাম হচ্ছে রিময় চাকমা। আমি বর্তমানে হচ্ছে ফেনী ভাগ অফিসে চাকরি করতেছি। আচ্ছা, আমাদের আড্ডার বিষয় হচ্ছে এরকম যে আমার একটা কৌতূহল ছিল যে আসলে উনি তো বৌদ্ধ ধর্মের চাকমা উপজাতি হিসেবে ওনাদের সংস্কৃতি বা ওনাদের আচার আচরণ এই সম্পর্কে আমার জানার কৌতূহল ছিল। তো জানাটা এরকম যে ঠিক আছে, আমরা একটু ভিডিও করে নিলাম, ডকুমেন্টারি করে নিলাম যে জানাটা কিভাবে। আচ্ছা রিময়, আপনার কেমন লাগতেছে আমাদের সাথে যে কাজ করতেছেন? ভাই আসলে নতুন জায়গা, নতুন পরিবেশে নতুন কাজ, আসলে শেখার অনেক কিছু বাকি থাকে। তাও হচ্ছে বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করা লাগে। না, এই যে আপনাদের উপজাতি আর আমরা একটু ভিন্ন, তো তাতে আমাদের সাথে মিলেমিশে কাজ করতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে কোনো ভাই। সমস্যা ফিল করতেছেন? না, কোনো সমস্যা ফিল করতেছি না ভাই, কারণ এর আগে তো আমি হচ্ছে চাকরি করে আসছি। আমার চাকরি লাইফ, আমি চাকরিতে ঢুকছি কিন্তু হচ্ছে 2020 সাল থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে একটা অভিজ্ঞতা আছে আর কি, তাই না? তো ঠিক আছে, একটা আপনাদের সাথে আমাদের একটা ভাষাগত পার্থক্য সবসময় থাকে, তাই না? আচ্ছা, তো আপনি যে আমাদের এখানে আসছেন, বাড়িতে চাকরি করে আপনার খুব ভালো লাগতেছে, এটা আপনাদের ভাষায় বলেন একটু শুনি। Monanang lima sama, muy bar kot anggoronggo, muy kuno বর্তমানে আলাদা ইদু ফেনী আলাদা সাউরি দাও মুখ আঙ্গরঙ্গ। গুড। তা আপনি কি বলছেন আমি কিন্তু তেমন কিছুই বুঝিনি, এটা আপনারাই বুঝবেন। যাই হোক, তারপরে আসি, আপনাদের সাথে অনেক কিছুতে আমাদের ডিফারেন্স থাকে, ঠিক না? যেমন খাদ্যদ্রব্যের মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই থাকে। আচ্ছা, আপনাদের এমন কোনো খাদ্যদ্রব্য আছে যেটা আমরা আমাদের সাথে পার্থক্য করে? এরকম দুই চারটা কয়েকটা খাদ্যদ্রব্যের নাম বলেন। এই খাদ্যগুলির ক্ষেত্র থেকে যদি ভাই যদি বলি, আমাদের কমিউনিটিটা হচ্ছে বেশিরভাগ করে আমি যতটুকু দেখতেছি ছোটবেলা থেকে তেল আর মশলার উপরে বাজারে যে মশলা থাকে ওই মশলাটা বেশি হচ্ছে আপনাদের থাকে। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সিদ্ধতা পছন্দ করে আছে সবজি, আর পাশাপাশি হচ্ছে এই সিদ্ধ আমরা সবজিগুলো সিদ্ধটাই আপনারা বেশি খান। আচ্ছা, আপনাদের একদম মশলা ছাড়া। আপনাদের মানে মানুষ বয়স প্রায় কেমন? সিদ্ধ খাবার খাইলে মানুষ একটু এখনো ভাই কিছু কিছু এলাকায় আমাদের পাড়ায় এখনো হচ্ছে বয়স্ক একেবারে 106 বছরের উপরে লোক আছে। এটাই বলতে চাইছি, আমাদের মধ্যে কিন্তু গড় আয়ু খুব কম, মানে খাদ্যদ্রব্যে এমন ভেজাল আর মশলাপাতি খাইতে খাইতে আমরা এমন ওষুধ বাজারে ফেলাই যে অল্পতেই সব শেষ। এই জন্য আপনাদের বয়স অনেকেই আমাদের পাড়ায় হচ্ছে ভাই সর্বোচ্চ হচ্ছে 106 বছরের একজন বৃদ্ধা আছে, তিনজনই বৃদ্ধা, এরপর হচ্ছে 102, আর সর্বোচ্চ 96 এর মতন একজন আছে। আচ্ছা, এটা মূলত মানে তৈলাক্ত খাবার পরিহার বা মশলা জাতীয় খাবার পরিহার করার আসলে সিদ্ধ খাবারটা বেশি খান, এটাই। আর হচ্ছে আমাদের ওখানে তো মনে করেন হরেক রকমের গতানুগতিক বিভিন্ন ধরনের পাহাড়ি সবজি পাওয়া যায়। আচ্ছা, এমন কোনো খাবার আছে যেটা আমরা খাইনি আপনারা খান? ওইটা বাছাই করতে গেলে ভাই খুব টাফ হবে, কিন্তু যেগুলি মনে করেন চোখে পড়ার মতন, আপনারা হচ্ছে ওই কচ্চা মাছ খান না, তারপর আমরা ওগুলি খাই। আমাদের এখানে হচ্ছে যদি কেউ যদি রক্ত শূন্যতা যদি ভুগে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কিন্তু কচ্চা মাছটা কিন্তু খাইতে বলে, কারণ ওখানে রক্তের একটা হচ্ছে ব্যবসা আছে। আরো কিছু আর একটা জিনিস হচ্ছে আপনাদের ধর্ম দিক দিয়ে যেটা হচ্ছে হালাল বলেন, শুকরের মাংসটা আমাদের ওখানে খুব চাহিদা থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে মনে করে আরো অন্যান্য যেগুলি, যেমন আমরা শুনে থাকি যে আপনারা সাপ খান, এটা কি আসলে বাস্তব সত্য? ওইটা অধিকাংশ ব্যক্তিগতভাবে আমি খাই না, কারণ এখানে হচ্ছে আমি তো হচ্ছে শহরমুখী বড় হয়েছি ছোটবেলার জন্মগত দিক দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের ধর্মটা খায়,
নাকি? না, ধর্মের মধ্যে ওই ধরনের সরি ধর্ম না, জাস্ট আপনাদের ওই জাতির মধ্যে অনেকেই খায়। অনেকে খায়, অনেকে হয়তো পছন্দ হয় না। তাহলে আমাদের জানাটা ভুল না, আংশিক হইলেও সত্য, তাই না? ওইটা হচ্ছে সামাজিক উপরে অভ্যস্ত ইয়েস। খাবার দাবার আর কি। আচ্ছা, তারপরে যেমন আমাদের আমাদের তো মানে সংস্কৃতিটা আপনি দেখছেন, আমাদের বিয়ে শাদী কেমন হয়, আপনাদের মধ্যে বিয়ে শাদীটা কিভাবে হয়? আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে বিয়ে অনুষ্ঠানটা হয় সম্পূর্ণ হচ্ছে প্রথাগত রীতিনীতি অনুযায়ী হয়, যেটা কিনা বর পক্ষ কনে পক্ষ ইয়া বিভিন্ন শ্রেণীর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকে, একটা আলোচনার একটা হচ্ছে অনুষ্ঠান হয়ে থাকে, একটা সবার হচ্ছে বর পক্ষ কনে পক্ষ উভয় পক্ষের হচ্ছে একটা মতামতের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা হয়। দুই পক্ষ মিলেমিশে সামাজিকভাবে একটা স্বীকৃতি বা সিদ্ধান্ত হ্যাঁ। দিলেই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। কোনো কাবিল রেজিস্ট্রি টেজিস্ট্রি এরকম আমাদের কিছু হচ্ছে হয় ভাই না? আমাদের যেমন যে কাবিলনামা হয়, আমাদের এখানে কাবিলনামা হয় না। আরেকটা জিনিস যদি বলে ওইটা কিন্তু এখন কমে গেছে। আগে ছিল হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম হচ্ছে ওই অনেক পক্ষকে কিছু দেয়া লাগতো, কিন্তু ওইটা কিন্তু বর্তমান সময়ে ওটা কিন্তু আর চোখে পড়ে না। মানে আমাদের এখানে যেমন অনেক যৌতুক ডাইরেক্ট না দিলেও ইনডাইরেক্টলি উপহার হ্যাঁ, হিসাবে উপহার যৌতুক হিসেবে, দেওয়া হ্যাঁ, হয় হ্যাঁ। ছেলের পক্ষকে। হ্যাঁ আপনাদের ওখানে ওই কনের পক্ষকে কনের পক্ষকে দেওয়া দেয়া লাগতো। Yes, yes. এই তো এখানকার ব্যতিক্রম কিছু আছে। আচ্ছা, আমরা যেমন ঈদ উৎসব করি, আমাদের উৎসব থাকে, ঈদ উৎসব দুইটাই থাকে। আপনাদের এর মধ্যে মেইন উৎসব কোনটা? ভাই এখন যদি আপনি যে ঈদ উৎসব বললেন, আমি এখানে কতটা ঠিক হবে কিনা জানি না, তবে ধর্মীয় দিক দিয়ে হচ্ছে উৎসব বলতে আছে কিনা আমার সন্দেহ আছে, সেটা আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের মেইন উৎসব কি সেটা? আমাদের মেয়ে হচ্ছে আমরা যেটা বলেছি বিজু। বিজু। বিজুটা হচ্ছে আমরা বলি, আর বুদ্ধ পূর্ণিমা অনেকে হচ্ছে ধরে থাকেন, ওইটা হচ্ছে ধর্মের দিক দিয়ে ওইটা হচ্ছে একটা অনুষ্ঠান হয়ে থাকে। তো আমরা হচ্ছে বিজুটাকে হচ্ছে দেখি হচ্ছে এভাবে বাংলা নববর্ষের শেষ মুহূর্তটাকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করা। আচ্ছা আচ্ছা, এটি আপনাদের আসলে মেইন উৎসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার সাথে আপনি আমাদের সাথে আছেন, চাকরি করেন, খুব ভালো লাগতেছে। আমার ব্যক্তিগতভাবে আমার ভালোই লাগতেছে। তো আমরা মাঝে মধ্যে এভাবে আড্ডায় বসবো, হ্যাঁ, গল্প গুজব করবো অবসর সময়। তো আপনাদের ভাষায় একটা গান গাইতে শোনাতে পারবেন আমাদেরকে? শিওর ভাই। তার ছোট্ট একটা গান শোনান আমাদেরকে আপনাদের ভাষায়। ধন্যবাদ। আমি যে চাকমা গানটি করবো, এটা অনেকের হয়তো বা পছন্দ জানাশোনা থাকতে পারে, কারণ এই গানটা হচ্ছে অনেক পপুলার একটা গান, চাকমা গান। ওইটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে, এমনকি কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া উনি কিন্তু এই গানটা কম্পোজ করছে, আর পাত্রপুরা চলছে ওনার ওই গানটা জানা আছে। উত্তর থেকে মেঘে 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 লোধে বাতলে মফরানন যে তোমাকে তারা লগে লগে। উত্তর থেকে মেঘে 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 লোধে বাতলে মফরানন যে তোমাকে তারা লগে লগে। উত্তর থেকে মেঘে মেঘে সেরোহিতে নানান পেগে উড়ি উড়ি গীত কাঁদো, সে গিদন্দি মন বুলিনে ফুল ফুদি সাদো। সেরোহিতে নানান পেগে উড়ি উড়ি গীত কাঁদো, সে গিদন্দি মন বুলিনে ফুল ফুদি জাদো। গেদুং সেলে গেইল পারল তারা নগে নগে, গেদুং সেলে গেইল পারল তারা নগে নগে। মফরানন চেদো মাগে তারা নগে নগে। তুন পেগে মেঘে মেঘে। ওকে, অসাধারণ, অনেক ধন্যবাদ হৃদয় চাকমা। ওকে, বাই।